আপনারা জানেন উচ্চ ক্ষমতায় থাকা মানুষরা কিভাবে সকলকে গোলাম বানিয়ে রাখে, কিভাবে সকলের মাইন্ডকে তারা কন্ট্রোল করতে চায়, কিভাবে সকলকে নিয়ন্ত্রণে রাখতে চায়। আর এটা তারা করেও ফেলে। কিভাবে তারা সকল মানুষকে নিজেদের নিয়ন্ত্রণে করে নেয়, তাদের দাস বানিয়ে ফেলে। আজকে প্রমাণ সহ এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন, আপনার আমার সকলেরই উপকার হবে এতে। আজ থেকে নয়, ইংরেজদের সময় থেকে এই স্ট্র্যাটেজি চলে আসছে। আজকে আপনাদের সেই ডার্ক সাইকোলজির কথা বলবো, যেই ডার্ক সাইকোলজি দ্বারা সবচেয়ে ক্ষতিকর উচ্চ ক্ষমতায় থাকা মানুষরা আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে এবং সকলকে দাস বানিয়ে রাখে। উদাহরণ সহ বলবো, একটু ধৈর্য ধরে শুনুন। প্রথমেই সেই ধূর্ত ব্যক্তিরা শিক্ষা থেকে সকলকে দূরে সরিয়ে রাখে। এটা তাদের প্ল্যান এ। সুশিক্ষা মানুষকে ভাবতে শেখায়, মানুষকে প্রশ্ন করতে শেখায়, মানুষকে প্রতিবাদ করতে শেখায়, ভুল ঠিকের বিচার করতে শেখায়। আর সেই ধূর্ত ব্যক্তিরা সর্বপ্রথম মানুষকে শিক্ষা থেকে দূরে করে দেয়, যাতে সঠিক জ্ঞান বিদ্যার দ্বারা কেউ ভালো মন্দের বিচার করতে না পারে, পার্থক্য করতে না পারে যে কে ঠিক কে ভুল। আর এটা তারা করে শিক্ষার মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়ে, যাতে নতুন কিছু জানা বা নতুন কিছু শেখার আগ্রহ মানুষের মধ্যে হারিয়ে যায়। আর মানুষ যত শিক্ষা থেকে দূরে সরে যাবে, ধূর্ত ব্যক্তিদের তত বেশি সুবিধা। তারা যা বোঝাবে তখন মানুষ অন্ধ বোবার মতো তাই বুঝবে। এরপর তারা প্ল্যান বি অ্যাপ্লাই করে, আর সেটা আরো ভয়ঙ্কর। মানুষকে ধর্মভীরু করে তোলে, কট্টর ধার্মিক করে তোলে, প্রত্যেকটি মানুষকে ধার্মিক বানানোর চেষ্টা করে। ধর্মটাকে চতুর্দিকে এমন ভাবে ছড়িয়ে দেয় যাতে হিন্দু ধর্মের মানুষ মনে করে তার বিপরীতে থাকা ধর্মের মানুষজন তার পক্ষে ক্ষতিকর। এভাবেই ধীরে ধীরে মানুষ কট্টর ধার্মিক হয়ে ওঠে। আসল কথা তখন মানুষ এটাই ভুলে যায় যে ধর্মের সঠিক জ্ঞান মানুষকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু অন্ধের মতো কট্টর ধার্মিক হয়ে ওঠাও মানুষের পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। প্রথমত মানুষের শিক্ষা ছিনিয়ে নিয়ে তাকে কট্টর ধার্মিক বানিয়ে দিয়ে তারপর তারা প্ল্যান সি অ্যাপ্লাই করে। প্রথমে শিক্ষা ছিনিয়ে নিল, তারপরে কট্টর ধার্মিক বানিয়ে দিল। তখন মানুষের মধ্যে খারাপ ভালো নিয়ে চিন্তা করার বিচারধারা অবশিষ্ট থাকে না। ফলে বকধার্মিকদের ছোট ছোট কথাতেই মানুষ প্রভাবিত হয়। ধর্মকে অনুসরণ করে চলা খারাপ নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্ম কলুষিত হবে, অধর্মের অত্যাচার বেড়ে যাবে, তখনই তিনি দুষ্কৃতের দমন এবং সাধুদের পরিত্রাণে নিজে অবতীর্ণ হবেন। কিন্তু যখন মানুষ বকধার্মিকদের কথায় প্রভাবিত হয়, তখন সেই বকধার্মিক ব্যক্তিকেই ভগবান মানতে শুরু করে। শিক্ষা ছাড়া কট্টরপন্থা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তারপরে তারা যে প্ল্যানটা অ্যাপ্লাই করে সেটা হলো, হিন্দুদেরকে বোঝানো হয় মুসলমানরা তোমাদের শত্রু, আবার অপরদিকে অন্যভাবে মুসলমানদের বোঝানো হয় হিন্দুরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। এভাবেই একটা বিভাজন তৈরি করে দেওয়া হয়। তখন মানুষ একে অপরের প্রতি এটাই ভাবতে থাকে, একজন ভাবে ওরা আমাদের শত্রু, অপরজন ভাবে ওরা আমাদের শত্রু। এভাবেই সাম্প্রদায়িকতা ছড়িয়ে মানুষকে তারা ভয় দেখায়। তারপরে তারা সবচেয়ে ভয়ঙ্কর প্ল্যানটা অ্যাপ্লাই করে এবং মানুষকে এটাই বোঝায় যে তোমাদের উপর যতই অত্যাচার হোক না কেন, আমি তোমাদেরকে সুরক্ষা প্রদান করব। এই বলে এক সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে বলে, অন্য সম্প্রদায়ের মানুষের থেকে তোমাদের বিপদ আছে, আমি তোমাদেরকে সুরক্ষার আশ্বাস দিলাম। আবার অন্যদিকে গিয়ে তাদেরকে বলে, ওই সম্প্রদায়ের মানুষদের থেকে তোমার বিপদ আছে, আমি তোমাদেরকে সুরক্ষা প্রদান করব, এই আশ্বাস দিলাম। আর এইভাবেই মানুষ ভয় পেতে শুরু করে। ধীরে ধীরে মানুষের ভয় এমন পর্যায়ে চলে যায় যে তারা মনে করে আমরা সত্যিই বিপদে আছি, সত্যিই বোধ হয় অন্য সম্প্রদায়ের মানুষরা এসে আমাদের ক্ষতি করে দেবে, এখানে দাঙ্গা বাঁধিয়ে দেবে। আসল কথা কিন্তু সেটা নয়। মানুষের মনে এই ভয়টা ধূর্ত ব্যক্তিরা ইচ্ছাকৃত ঢুকিয়ে দেয়, যাতে নিজেদের ফায়দা তারা করতে পারে। ইতিহাস সাক্ষী ঠিক এমনটাই হয়েছিল মহাবিদ্রোহের সময়। ধর্মের ভয় দেখিয়ে চতুর্দিকে ইংরেজরা রটিয়ে দিয়েছিল যুদ্ধে ব্যবহৃত বোমার মধ্যে গরু এবং শূকরের চর্বি মেশানো আছে, আর সেই বোমা দাঁতে কেটে
তবেই মাটিতে নিক্ষেপ করতে হতো। তখন সেই ধর্মভীরু হিন্দু এবং মুসলমানরা নিজেদের ধর্মচ্যুত হওয়ার ভয়ে সেই বোমা দাঁতে কাটতে অস্বীকার করেছিল। হিন্দুরা ভেবেছিল এতে গরুর চর্বি মেশানো, তাই এই বোমা দাঁতে কাটলে আমাদের ধর্মচ্যুত হবে। মুসলমানরা ভেবেছিল এই বোমার মধ্যে শূকরের চর্বি মেশানো, এই বোমা আমরা দাঁতে কাটলে আমাদেরও ধর্মচ্যুত হবে। এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে মহাবিদ্রোহে ইংরেজরা জয়লাভ করেছিল। কিন্তু আসল কথা তো সেই বোমাগুলির মধ্যে এমন কিছুই ছিল না, শুধুমাত্র ইংরেজরা ভুল বুঝিয়েছিল, তাদের ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করেছিল, একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল এবং ধর্মভীরু মানুষেরা কিছু না বুঝেই সেটা বিশ্বাস করেছিল। ফলে এটাও একটা কারণ ছিল মহাবিদ্রোহে পরাজিত হওয়ার। তারপর যখন ভারতীয়দের নানা বিদ্রোহ এবং আন্দোলনের কাছে ইংরেজরা দেখলো না এদেশে আর রাজত্ব করা সম্ভব নয়, তখন তারা তাদের আরো একটা খারাপ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো। এদেশেরই কিছু নেতাকে দলে টেনে এটাই বোঝাতে লাগলো ভারতের স্বাধীনতা আনার পেছনে হিন্দুদের অবদান বেশি। আবার অপরপক্ষের মুসলমান নেতাদের কাছে গিয়ে তারা বোঝাতে লাগলো ভারতের স্বাধীনতা আনার পেছনে মুসলমানদের অবদান বেশি। হিন্দুদেরকে যেমন বোঝালো ভারতের স্বাধীনতা আন্দোলনের পেছনে হিন্দুদের অবদান সবচেয়ে বেশি, তাই ইংরেজদের পরে ভারত শাসন করবে হিন্দুরা। আবার মুসলমানদের গিয়েও সেটা বোঝালো ভারতের স্বাধীনতা আনার পেছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি, তাই ভারত শাসন করবে মুসলমানরা। এভাবেই ইংরেজদের দ্বারা হিন্দু মুসলমান উভয় ভারতীয়রাই প্রভাবিত হলো এবং তাদের ট্র্যাপে পা দিয়ে ফেললো। পরস্পরই এটা ভাবতে লাগলো তাদের অবদানই বেশি, তারাই এই দেশে রাজত্ব করবে, তাদের হাতেই থাকবে স্বাধীন ভারতের ক্ষমতা। এভাবেই সর্বশান্ত হয়েও ইংরেজরা নিজের দেশে ফিরে যাওয়ার আগে পর্যন্ত এই নোংরা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ভারতকে দুই ভাগে ভাগ করে দিয়ে চলে গেল। পাকিস্তান গেল মোহাম্মদ আলী জিন্নাহর হাতে আর ভারত এলো জওহরলাল নেহেরুর হাতে। তখন থেকেই কিন্তু সেই ভাগাভাগির অভিশাপ আজও প্রত্যেকটি ভারতীয় বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই জায়গায় যদি নেতাজি থাকতেন আজ আমাদের দেশের এরকম শোচনীয় পরিস্থিতি হতো না বোধহয়, কারণ তার মধ্যে ছিল সঠিক জ্ঞান, অদম্য ইচ্ছা শক্তি, নেতৃত্ব প্রদান করার ক্ষমতা এবং সর্বোচ্চভাবে প্রতিনিধিত্ব করার ক্ষমতা আর দুর্জয় সাহস। তিনিই পারতেন এদেশকে ভাগ হওয়া থেকে আটকাতে। সোনার পাখি দুভাগ হতো না, আজ ভারতবাসীকে এই দুর্দশা ভোগ করতে হতো না। বিশ্বাসঘাতকরা ছলনা করে ইংরেজদের সাথে প্ল্যান করে নেতাজিকে গৃহবন্দী করেছিল। সেই অভিশাপ আমরা আজও প্রত্যেকটি ভারতীয় বহন করে চলেছি। এতক্ষণ যেটা বললাম সেটা ছিল ইতিহাস, আর বর্তমানেও কিছু প্রতিনিধি এই ভারতবাসীর সাথে এই ইংরেজদের মতো নোংরা গেমটাই খেলছে। প্রথমে শিক্ষার মান ব্যাহত করে, তারপরে ধর্মের নামে কট্টরবাদিতায় মোহাচ্ছন্ন করে, তারপরে মানুষকে ভয় দেখিয়ে এবং সর্বোপরি মিথ্যা সুরক্ষার আশ্বাস দিয়ে মানুষকে গোলাম বানানোর প্রচেষ্টা আজও চলছে। এখনই যদি আমরা সচেতন না হই এমন একদিন আসবে যেদিন আমাদের শির দ্বারা নুইয়ে পড়বে, গোলামিটাই অভ্যাসে পরিণত হবে। প্রশ্ন করার মতো ক্ষমতা, প্রতিবাদ করার মতন ভাষা আমরা হারিয়ে ফেলবো। যারা বলছে হিন্দু বিপদে, অপরদিকে গিয়ে অন্যভাবে ঠিক তারাই বলছে মুসলমানও বিপদে। ধর্মের অন্ধবিশ্বাস সরিয়ে দিয়ে সঠিক শিক্ষা, বুদ্ধি, জ্ঞান এবং বিবেকবোধ দ্বারা বিচার করে দেখুন সমগ্র ভারতবর্ষই বিপদে, আর আমরা প্রত্যেকটি ভারতীয়ই বিপদে। যারা সত্যিই জ্ঞান বুদ্ধির আধারে ভিডিওতে বলা কথাগুলি বিচার করবেন তারা বুঝতে পারবেন কথাগুলি সঠিক নাকি ভুল। আর যারা অলরেডি মূর্ছিত হয়ে আছেন তাদের কাছে এই ভিডিওর কথাগুলি ভালো লাগবে না। এখনো সময় আছে, সচেতন হন, ঠিক ভুলের বিচার করতে শিখুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।